শাহরিয়ার ভাই বলছে যে এইবারের নির্বাচনটা ইন্ডিয়া ব্যাক্ট নির্বাচন হয়েছে, এটা উনি বলতেছে। হ্যাঁ শাহরিয়ার ভাই, সেটা একটু শুনবো আমরা কেন উনি এটা মনে করতেছে। আর 2 নাম্বার তারপরে জঙ্গি আছে জঙ্গি নাই এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই দুইটা বললে আমাদের টাইম হয়ে যাবে। আপনারা দুইজনই এই বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাবেন আর কি। শাহরিয়ার ভাই বললেন, আপনি যে বললেন যে এই নির্বাচনটা, এবং আপনি বরাবরই বলে থাকতেছেন, সব জায়গায় বলছেন এটা, যে বিএনপি ইন্ডিয়ার সঙ্গে মুসলেকা দিয়ে নির্বাচন প্রথম কথা বলছে ওই যে ভাই আমার অর্ধেক উত্তর দিয়েছে, আনন্দবাজার পত্রিকা আজ পর্যন্ত কিন্তু আমরা ব্যাখ্যা পাইনি, দলীয়ভাবে না, কোনো দিক থেকে না। আচ্ছা, দ্বিতীয় কথা হলো রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে চাই। মোদি কেন বলবে যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব? রাষ্ট্রীয় যে কোনো অতিথি, সেকেন্ড একটু বলি, বলেন। আচ্ছা, মানে ইয়েতে যদি ভারতে যদি কোনো হিন্দুত্ববাদী দল ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আমরা একটু ডিসকমফোর্ট বোধ করবো না? ভারতে যদি হিন্দু ক্ষমতা না, দেশের মানুষের অধিকার আছে তাদেরকে নেয়ার, তাদেরকে নির্বাচিত করার, কিন্তু জায়গা ভারতে যেই আসুক, কিন্তু না একটা জায়গাতে একটা চাওয়া তো থাকতে না পারে। না চাওয়া নাই কেন? সাউথ ব্লকের কোনো ধর্ম নেই আমাদের দেশে ব্যবসায়িকের মতন। আচ্ছা, সাউথ ব্লকের কোনো ধর্ম নাই, ওই জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছিলাম। শোন, এই দেশে স্বাধীনতা পেয়েছেন চীনের জন্য। সেদিন ইউএনএতে যদি সেদিন এই চীন দেখেন, লাস্ট লাইনটা দেখেন, চীন কেন ভেটো দিছিল? ইজ এ ট্রু ইন্ডিপেন্ডেন্ট। এখানে ইন্ডিয়া তো সৈন্য সরাচ্ছে না, সেই জন্য 72 সালে চায়না কি করলেন? ইউএনএতে ভেটো দিলেন, এবং এটা হচ্ছে রেজুলেশনটা। দিস ইজ দ্য রেজুলেশন। চায়না কেন? চায়না তো বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট চাইছে, কিন্তু বলছে কি নিয়াও, দুইটা কাজ করো, সৈন্য সরাও আগে। যতক্ষণ সৈন্য সরাবা না ততক্ষণ আমি কি করে, এই জন্য লাস্টের কথাটা কি হু চ্যান বলছে, ইজ এ ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট স্টেট। কারণ আমরা 72 সালে ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট স্টেট ছিলাম না, কারণ ভারত চাইছিল আমাকে গিলে খেতে। আর আপনি এখনকার যেটা কোশ্চেন ভোটের ক্ষেত্রে, আচ্ছা কেন আমরা বারবার একটা জিনিস বলতেছি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি 24 সালে, এটা ভাই হয়তো এগ্রি নাও করতে পারে, কিন্তু আমার প্রশ্নটা হলো এবারের ইলেকশনে ভারত কোন কোন ক্ষেত্রে মেকানিজম করলো, সেই জিনিসটা কি? আমরা প্রথমে বললাম যে এদেশের প্রশাসন এখনো সিভিল ব্যুরোক্রেট 95% ভারতে আধিপত্যবাদে বিশ্বাসী, আপনি তাদেরকে চেঞ্জ করতে পারলেন না। এবার আসেন, সেদিন কে বললো, আসিফ কি বললো, খলিল সাহেব লটারি হয়েছে, লটারি করে চেঞ্জ করল, তারপর সবাইকে বের করে দিয়ে খলিল সাহেব করলেন কি, যেখানে যেখানে যাকে সেট করা সেখানে করলেন। তার মানে আপনার সামনে আইওয়াস হলো লটারি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে খলিল সাহেব যেখানে যেখানে বসালো সেখানে। ইলেকশনের আগে খলিল সাহেব ইন্ডিয়াতে গেল, সেই খলিল সাহেবকে আপনি পররাষ্ট্রমন্ত্রী বানালেন, যে খলিল সাহেব ওত নিল যে তত্ত্বাবধায়ক এই ইন্টারিম গভর্নমেন্টের কেউ কোনো দলে যেতে পারবে না। আমি না ভাই বুঝি না যে খলিল সাহেবের পক্ষে জামায়াত ইসলামী সহ বিরোধী দল খুব বেশি আন্তরিক ছিল। প্রথম দিকে বিএনপি তাকে ঠেকানোর জন্য, নামার জন্য আলটিমেটাম দিল। এইটার নাম এই দেখেন, ধোঁকাবাজির একটা কি থাকে শোনেন, এদের জিনিস আসলে ভাই বললো ডিপ স্টেট। আপনি যখন বরণ করে নেবেন, বিয়ের আগে তো মেয়ের বহু খুদ দেখেন, বিয়ে হয়ে গেলে তারপর আপনি কি বলবেন যে এটা আমার বউ না? তো খলিল সাহেব যে বিএনপির গুপ্ত চরিত্রটা যে আসলে বিএনপির, বিএনপিটা অস্বীকার করে, এটাই হলো সমস্যা।